ভাই তুমি আমার ভোটটা এমনি এমনি দাওনি। তোমার পেছনে হাট কাটতে আমার 5 ফেল ক্ষয় হয়ে গেছে। আর ভোটটা তোমার এমনি দাওনি, 600 টাকা নিই তো ভোটের জন্য। আমার পেছনে ঘোরো, আরো সোজা নিতে হয়, এখন 6,000 টাকা লাগবে। ওরে সর্বনাশ, চেয়ারম্যান তো 600 টাকা দিয়ে 6,000 টাকা দান মেরে দিছে। দেখি আমার কিছু হয় কিনা। আরেক ভাই, চেয়ারম্যান সাহেব কি এখন বেরিয়েছে? না ভাই, চেয়ারম্যান সাহেব এখন ফাঁকা বেরোয়নি। সে এখন নিজের কাজেই ব্যস্ত আছে। তাহলে কোনো দরকার নাকি? ওমা, তার আমরা ভোটে পাস করালাম জনগণের কাজ করানোর জন্য, সে এখন নিজের কাজে ব্যস্ত। ও ভাই, অমন কথা বললি হয়? হাজার হাজার জনগণ আর একটা মাত্র চেয়ারম্যান, সে অত লোকের কাজগিরি পারে? সেই সেদিন বিশ্রাম নিয়েছে বাড়ি। আপনার কি দরকার বলেন আমার সাথে। তোমার মতো চামচা দিয়ে আমার হবে না, আমার চেয়ারম্যানেরই লাগবে। তুমি ডাকবে না আমি ডাকবো? ও ভাই, আপনি ডাকলে আমার চাকরি থাকবে না, আর পুরো লাথি মেরে তাড়িয়ে দেবে। ভাই আমি ডাকছি। ও চেয়ারম্যান সাহেব, আপনার ডাকছে একজন না। তাদের কারণে চেয়ারম্যান হয়ে গেলে ঘুমাবো বা খাবো, সে শান্তিরও আমার নেই। আমি আসছি সব। এবারে কি হয়েছে? অত উড়ি ভেঙে ডাক দিচ্ছি কেন? চেয়ারম্যান হয়ে কি আমার ঘুমো শান্তি নেই? কি হয়েছে বল? চেয়ারম্যান সাহেব, আমি ডাকছিলাম না তো, ওই ভাই একটু দরকার, সেজন্য হাঁকারটা দিলাম আমি। ও, এত ভর দৌড়বালা, শুয়েও শান্তি নেই। কি অত টাকা ডাকি কারণটা কি? তোমার ভোট দিতে শোয়ার জন্য নাকি? আমার একটা চাকরির জন্য সই লাগবে চেয়ারম্যানের, তাড়াতাড়ি সই দাও। ভাই তুমি আমার ভোটটা এমনি এমনি দাওনি। তোমার পেছনে হাট কাটতে আমার 5 ফেল ক্ষয় হয়ে গেছে। আর ভোটটা তোমার এমনি দাওনি, 600 টাকা নিই তো ভোটের জন্য। আমার পেছনে ঘোরো, আরো সোজা নিতে হয়, এখন 6,000 টাকা লাগবে। যদি দিতে রাজি থাকো তাহলে সেটা আমি এখনই করে দিচ্ছি, আর নাহলে পরে দেখা করো। সুমন্দি কয় কি? তোমার গালি দিলি কেন? তুই ভোটটা কি আমার এমনি দিয়েছিস? তোর বাড়ি আমার দুদিন রাতি হয়েছে, আর তোর ভোটের জন্য 600 টাকা নিয়েছিস। এখন ওকে বললে হবে না, আগে চেয়ারম্যানের টাকা পয়সা তুলি, তারপরে আয়। যে কোন কাজ লাগবে না লাগবে সেটা আমি চেয়ারম্যান দেখবো। এখন তুই বাড়ি যা। ওরে সর্বনাশ, চেয়ারম্যান তো 600 টাকা দিয়ে 6,000 টাকা দান মেরে দিছে। দেখি আমার কিছু হয় কিনা। এ ভাই, আপনি কি 6,000 টাকা দেবেন? না দিলে এখানে ছেড়ে দেন। চেয়ারম্যান সাহেব, চলেন এলাকা প্রান্তে ঘুরে আসি আমরা। ও ভাই, ভোট কি আমি একা দিছি? ভোট আমি দিয়েছি, আমার ভাই দিয়েছে, আমার চাচা দিয়েছে, আমার দাদা দিয়েছে। আর তুমি 6,000 টাকা বলছো, আমার সারা মাস খেটেও তো 5,000 টাকা হবে না। তুমি কেরাম বলছো? এই, কোনো মতো কথা বুঝতে যাচ্ছি না। চেয়ারম্যান মানুষ হওয়ার পরে 1 বছর পর কাজ করে। আমি জনগণকে খাবো, বুঝ করবো, তারপরে জনগণ সেবা করবো। 6,000 টাকা দিদিতে আপনি সর, বই গেলে আমার অফিসে দেখা করবি। আমি এখন গেলাম গ্রাম পানে। শালা চেয়ারম্যানে 600 টাকা নিয়ে 6,000 টাকা চাচ্ছে। আসিস পরে এবার ভোট নিয়ে তোকে ভোট দিবানি আমরা। ভাই, ওই যে চেয়ারম্যান সাহেব, আগে তো ভোটের সময় এসে ভোট মোট দিত, এখন চেয়ারম্যানের সেই হয়ে আর দেখা যাচ্ছে না। ডাক 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 ডাক, তাই তো চেয়ারম্যান সাহেব আসছে, ইদার আমি ডাকছি। ও চেয়ারম্যান সাহেব, এমনি এসো। আরে যে বাল ছাড়লো কেন? চেয়ারম্যান ডাকছে, যে কথা না শুনলেও হয় না। তোর কাছে ঘুরে আসে কি বলতে চাচ্ছে, এসো দিনই। চেয়ারম্যান সাহেব ভালো আছে? এ বারেক সাহেব, তুমি তো বলোনি চেয়ারম্যান ভোটের পরে একটা হাত মিলাবে না, আর হাতে দুনিয়া নোংরা, হাত খাওয়াতে পারো তুমি? চেয়ারম্যান সাহেব, তাহলে আপনি দেন, ছবিটা বন্ধ করে নিয়ে আমি। এ ভাই, ভোটের পরে হয়তো চেয়ারম্যান সাহেব কেউ সাথে হাত মিলাই না, হাতটা সরিয়ে নাও। হাই হাই, হারামজাদা চেয়ারম্যান কয় কি? ভোটের আগে এসে আমার হাতে কোলাগালি করেছে, আর আমার কার্ড বইছে, আর এখন এসে আমার হাতের ময়লা লাগাচ্ছে। আর যাই হোক, ওসব বাদ দাও, এসব নিয়ে আর কোনো আলোচনা করলে হবে না। তো বইটা বেলা আমার অফিসে এসো, আর হাতে করে হাজার হাজার টাকা নিয়ে এসো। আমি এখন গেলাম এবারে, তোমার ফলাফল যাই। আরে জনগণের ভোটে তো চেয়ারম্যান পাস করে ফেললাম, তো চেয়ারম্যান হিসেবে একটা দায়িত্ব আছে না? তোর ওই এলাকা মানে ঘুরে আসি, জনগণ কি করে দেখে আসি। আর একটা কথা তুই বুঝতে দিতে পারে যে আমাদের তো জনগণের যে মনের একটা দাবি যে চেয়ারম্যানের কাছে জিনিসটা পাবো, ওইটা চাইলে আমাদের ভালো হয়। তো জনগণ আমাদের বলতে পারে, কিন্তু ওই যে একটা স্বভাব, চেয়ারম্যান হয়ে গেলি গরিব মানুষের টাকা পয়সা, এটার কার্ড ওটার কার্ড ভাতার কার্ড মেরে খাওয়ার অভ্যাস, ওটা তো আজীবনই হয়ে আসছে।
তো ওরা জনগণের একটা জিনিস চায় আমাদের কাছে, কিন্তু যে জিনিসটা মেয়েদের খেয়ে আমাদের তো হজম হয়ে গেছে, ও স্যার আমরা ধমক দিই, ও ধমকে ওরা ওই কথাটা ছাড়তে পারে না। তুই কি বলতে পারে? চেয়ারম্যান সাহেব ওই বালের কথা বাদ দেন। সে ভোটের আগে বললাম না আমি আপনার, যেটা আমার বিয়ে হয়নি এটা বিধবা কার্ড করে দেবেন, আর জনগণের কাছে কিছু টাকা পয়সা মেরে খাবেন, এই অর্ধেক কাছে ভাগ দেবেন না। আপনার কাছে কিন্তু কিছুই পাচ্ছি না, আপনার কাছে আমার থাকা হবে না। হায় হায়, আর আমরা কয় কি, শ্বশুর বাড়ি আমার একদিকে জমি 10,000 টাকা ওই চেয়ারম্যানের মতন খরচ হয়েছে, ওই টাকা তুলে আমার ক্ষতিপূরণটা করবো, তারপর তো রাতে ভাগ দেবো। ও তো দেখবানি চ ভাগ দেবানি, আই এলাকা তো ঘুরে আসি। মামা ওই ভোটের আগে যে সাথে আসছিল না ভোট সাথে, সেই চেয়ারম্যান সাথে এসে কি, সেই চেয়ারম্যান সাহেব এই যে কুকা, ও চেয়ারম্যান সাহেব এমনি এসো। আবার সে বুড়ি মনে ডাকছে, আসছে কাছে আমি আসছি। বাপ ভালো আছো? ভোটের আগে এসে দেখা করে গেলেন, ভোটে পাস করে আর দেখা করলেন না, তোমার এই চাষির কথা মনে পড়ে না? আর চাষি বললেন নয় কথা, এই গ্রামে ঘুরতে ঘুরতে একলা চেয়ারম্যান হইয়ে আর দায়িত্ব মাথায় এসে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। না পারছি তাহলে দাবি মিটাতি, না পারছি আমি বাড়ি একটু রয়ে এসেছি। তো বলেন আপনি কি বলবেন, আমি ভালোই আছি। বাপ আমি তোমার ভোট দিলাম, ভোট তো সবাই দিয়েছে, তা কি হয়েছে তাই বলেন। বাপ ভোটের আগে তুমি বললে গরিব মানুষদের সাহায্য করবে। চাষি ওই ভোট দেওয়ার সময় সবাই ওই কথাই বলে, আর ভোটে পাশ হওয়ার পরে কারোর কথা মনে থাকে না, আর আমার তো মনেই নেই। তো কি হয়েছে তাই বলেন। বাপ তোমার কথাই আমি ঘর ভেঙেলাম, ওই বস্তা সিমেন্ট দিয়ে আর কড়া বালি দিয়ে। চাষি তোমার দাবি পূরণ করার ক্ষমতা আমার নেই, তো আপনি এক সময় আমার দেখা করেন, আমি এখন গ্রাম পানে গেলাম, এবারে চলো। মাছ গাছি